আজকের এই লেসনে আমি এমন কিছু সহজ ইংরেজি সেন্টেন্স দেখাবো যেগুলো আমরা চাইলেই লিখতে পারি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুখ দিয়ে অনেকেই বলতে পারে না। কি কারণে? ডিউ টু লেস প্র্যাকটিস, মানে চর্চার অভাব বা অনুশীলনের। আমরা মেইন ভার্বের পরে টু ব্যবহার করব, তারপরে ভার্বের বেস ফর্ম। লেটস সি দ্য এক্সাম্পলস। আই ওয়ান্ট টু ভিজিট মাই গ্র্যান্ডপ্যারেন্টস। আমি আমার দাদা দাদিকে দেখতে যেতে চাই। মেইন ভার্ব হচ্ছে ওয়ান, তারপরে টু, তারপরে ভিজিট। ঠিক আছে? তারপরে দে আর প্ল্যানিং টু গো অন আ ট্রিপ। তারা ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছে। তাহলে প্ল্যানিং টু গো অন আ ট্রিপ। 3 নাম্বার, হি নিডস টু ফিনিশ হিজ হোমওয়ার্ক। তার বাড়ির কাজ বা হোমওয়ার্ক শেষ করা দরকার। তাহলে নিডস হচ্ছে মেন ভার্ব আর টু ফিনিশ। ঠিক আছে? তারপরে উই ডিসাইডেড টু ওয়াচ আ মুভি। আমরা একটি সিনেমা দেখার পরিকল্পনা করলাম ফার্স্টে। তাহলে এটা হচ্ছে মেন ভার্ব, তারপরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম। লাস্ট ওয়ান, শি ফরগট টু ব্রিং হার নোটবুক। সে তার খাতা আনতে ভুলে গিয়েছিল। তাহলে সাবজেক্টের পর মেন ভার্ব, তারপরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম মানে V1। এই ধরনের স্ট্রাকচার মেনটেন করে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি। তাহলে এই ভিডিও দেখে আপনি আপনার মতো করে একটি সেন্টেন্স মেক করার চেষ্টা করুন।